32 বার আল্লাহর কাছে যাদের ব্যাপারে আমরা আশ্রয় প্রার্থনা করি, গায়রিল মাগদুব, ওদের সাথে কমসে কম 32 রাকাতে তো 32 বার বলি গায়রিল মাগদুব, ওদের সাথে হয় কি করে? কিন্তু হবে না তো হবে না কেন? এই প্রশ্নটাই আপনাদের মার সামনে রাখতে চাইতেছিলাম, এটাই বুঝাইতে চাইতেছি। হবে না তো হবে না কেন? তো ঈসা আলাইহিস সালাম কেন দোয়া করলেন যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদী বানায় পাঠায়েন? আল্লাহ কেন কবুল করলেন? উনি কেন আসবেন? উনি দাজ্জালকে কেন করবেন? কিন্তু যেদিন আসবেন উনি ইমামতি তো করবেন না, ইমামতি তো করবেন মাহদী আলাইহিস সালাম। ইমামতি করার অধিকার আমার নাই, এখন পর্যন্ত নাই, যতক্ষণ আপনি বেঁচে আছেন। কেন? আপনি উম্মতের ইমাম, আমি উম্মতের একজন ব্যক্তি। আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে তখন আমি ইমামতি করব, কিন্তু আজকে তো আপনি ইমাম। তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোলার সময় আমার কাছে নাই, নাইলে এটাকে অনেক খোলা যায়। বুঝে না আসার কারণেই এই উম্মতের দুরবস্থা। সমস্ত উম্মতের যদি দুরবস্থা হতো তাইলে এটা মাইনা নেওয়া যেত, কিন্তু এই উম্মতের দুরবস্থা কোনো যোগ বিয়োগে মিলে না, মাইনা নেওয়া যায় না। এই উম্মতের দুরবস্থা হবে কেন? যদি অ্যানালাইসিস করি, তাইলে চিন্তা করি, তাইলে এই উম্মতের দুরবস্থা হওয়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু এই উম্মত আজকে যে দুরবস্থার শিকার, 250 কোটি হওয়া সত্ত্বেও যেই দুরবস্থার শিকার, ইতিহাস তালাশ করলে দেখা যায় এরকম দুরবস্থার শিকার এই উম্মত কখনো ছিল না, কখনো ছিল না। 70% সারা দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। জানি না হুজুররা মানবে কিনা, 70% দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। যখন পেটে পাথর ছিল তখন উম্মতের এই দুরবস্থা ছিল না। ইতিহাস উঠে দেখেন, যখন গায়ে কাপড় ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। যদি দুরবস্থা হতো তাইলে আমির ইবনে রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য সম্রাট রোমের দরবারের কালীন ছিদ্র করতে 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 ওর দুয়ার পর্যন্ত পৌঁছার সুযোগ হতো না। ও জানতো যে দুরবস্থার শিকার না, সোয়া নেওয়াটাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর গাদাটাও বাঁধছিল ওর বালিশের সাথে। এই দুরবস্থা ছিল না যখন পেটে পাথর ছিল, এই দুরবস্থা ছিল না যখন গায়ে কাপড় না ছিল, এই দুরবস্থা ছিল না যখন মাসের পরে মাস চুলা না জ্বলত। এখন তো 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, এর চেয়ে বড় কারেন্সি দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় কারেন্সি আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, আমি গনাইলে ফজর পর্যন্ত গনাইতে পারি, যাই উম্মতকে আজকে বর্তমানে দিছেন। কিন্তু তারপরে উম্মতের এই দুরবস্থা কেন? কোরআন তো বলে লাইসা যাল্লামাল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না। যখন বান্দার উপরে জুলুম করেন না, তো এই উম্মতের উপরে জুলুম করবেন কি করে? এই উম্মত তো আল্লাহ লাডলা, লাডলা বোঝেন? বোঝেন না? সবচেয়ে বড় প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি না হইতো তাহলে এতগুলা জিনিস এই উম্মতকে দিতেন না। প্রথম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না, এই উম্মতকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানে এই উম্মত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।
যে মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, আর মানুষের ভিতরে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিছেন। এই উম্মতের তো দুর্দশার হওয়ার কথা ছিল না। পেটে যখন বাচ্ছিল না তখনই তো দুর্দশা ছিল না। বর্তমানে যতটুকু দুর্দশার শিকার এই উম্মত, পেটে যখন বাচ্ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না। পরনে যখন কাপড় ছিল না তখনও এতটুকু দুর্দশার শিকার ছিল না। এক কাপড়ে যখন স্বামী স্ত্রীর জীবন চলতেছিল তখনও এতটুক দুর্দশার শিকার এই উম্মত ছিল না। কসম খোদার, তখনও একজনে হাত উঠাইলে ফেরেশতা চলে আসতো, একজনে হাত উঠাইলে। আজকে 250 কোটি হাত উঠায় বসে আছে, ফেরেশতার কোনো চিহ্ন দেখা যায় না। যদি চিহ্ন দেখা যেত তাইলে তো এতদিনে ফেরেশতা নেমে আসতো। 2 বছর 2 মাস চলতেছে পড়ায়, আর ফিলিস্তিনের যোগ বিয়োগ আমার মিলে না, আপনাদের মিলতে পারে। কেননা আমি তো ফিলিস্তিন চোখে দেখছি 2010-এ, প্রত্যেকটা গ্রাম গ্রাম এলাকা এলাকা চৈসা দেখছি। এই জন্য আমার যোগ বিয়োগ মিলে না। এই জন্য মিলে না যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা খলিলুল্লাহ যেখানে ঘুমান আরাম করেন, ওইখানে ফাটে কি করা? একটু যোগ বিয়োগ মিলান। ওয়াদিয়ে খালিলে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন। উনি যে গ্রামে ঘুমান ওটার নাম ওয়াদিয়ে খালিল। ওনার থেকে একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা। একটু দূরেই তো ওনার শ্বশুর ঘুমাইতেছেন, শুআয়ব আলাইহিস সালাম। ওনার পাশেই তো ঘুমাইতেছে মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম। এছাড়াও তো 70 জন নবীর কবর চিহ্নিত আছে, চিহ্ন দেওয়া আছে 70 জন নবীর কবর। 45,000 সাহাবায়ে কেরাম শুয়ে আছে। কত? 45,000। কুল্লুহুম শুহাদা, প্রত্যেকজন শহীদ। শহীদ মরে নাই, ওরাও জীবিত। যেইখানে আল্লাহ সম্মেলন করেন, আল্লাহ আরশে নেওয়ার দরকার ছিল, বাইতুল্লাহর থেকে নিয়ে যেতেন। নবীদের সম্মিলন আপনার সবচেয়ে উত্তম ঘরে বাইতুল্লাহ করতেন। মেরাজের রাত্রে তো 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে, সশরীরে, রুহানি না। ওলামা একমত হবে ইনশাআল্লাহ, আশা করি। সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম। ওই দিনের সবচেয়ে বড় বক্তা, প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জমিনে 2 বছর যুদ্ধ হয় কি করে? তারপরও ওদের সাথে, ওদের সাথে যুদ্ধ হয়। 32 বার আল্লাহর কাছে যাদের ব্যাপারে আমরা আশ্রয় প্রার্থনা করি, গায়রিল মাগদুব, ওদের সাথে যুদ্ধ। কমসে কম 32 রাকাতে তো 32 বার বলি গায়রিল মাগদুব, ওদের সাথে যুদ্ধ হয় কি করে? কিন্তু হবে না তো হবে না কেন? এটাই বুঝাইতে চাইতেছি, হবে না তো হবে না কেন? কি কারণে হবে না? এই প্রশ্নটাই আপনাদের সামনে রাখতে চাইতেছিলাম, যে হবে না তো হবে না কেন? সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিল, মানব জাতির ভিতরে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না, আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন। প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম প্রমাণ। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ না হইতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি।
যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার প্রমাণ না হতো, তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি, কিতাব থেকে দিতেছি। বাদায়া নেহায়া লেখা আছে, ওইখানে লেখা না থাকলে আমি বলতাম না যে দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। মৃত্যুর পরে ওনার দোয়া ছিল, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি যেদিন আসবে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয়, কেননা আমি এই ফজিলতটুকু পাইতে চাই। কেননা উম্মতের মুহাম্মদের ফজিলত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি আপনি আমাকে জানাইছেন, বিদায় আমার মন বলে আমি ওদের হাতের ছোঁয়া চাই। আর কোরআনও এই কথা সাক্ষী দেয়, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের প্রশংসায় তৌরাত ভরা ছিল, ইনজিল ভরা ছিল, জবুর ভরা ছিল। আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। কোনো নবী রসুল এরকম আসেন নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের আলোচনাই আলোচনা ছিল। যদি আমাদের আলোচনা না থাকবে তো ঈসা আলাইহিস সালাম কেন দোয়া করলেন যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদি বানায় পাঠায়েন? আল্লাহ কেন কবুল করলেন? উনি কেন আসবেন? উনি দাজ্জালকে কেন করবেন? কিন্তু যেদিন আসবেন উনি ইমামতি তো করবেন না, ইমামতি তো করবেন মাহদী আলাইহিস সালাম। ইমামতি করার অধিকার আমার নাই, এখন পর্যন্ত নাই যতক্ষণ আপনি বেঁচে আছেন। কেন আপনি উম্মতের ইমাম, আমি উম্মতের একজন ব্যক্তি। আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে তখন আমি ইমামতি করব, কিন্তু আজকে তো আপনি ইমাম। তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হল মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোলার সময় আমার কাছে নাই, নাইলে এটাকে অনেক খোলা যায়। দ্বিতীয় প্রমাণ হল কোরআন। কি কি কোরআন, কালামুল্লাহ, কোরআন না কালামুল্লাহ। আল্লাহ নিজের কালাম দিয়া দিছেন, নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন। কিন্তু আফসোস আমার জাতি ৯০ জন কোরআন পড়তে জানে না, নারী পুরুষ শতকরা ৯০ জন পড়তে পারে না। জানি না উত্তরের মানুষ রাগ হয়ে গেল কিনা, একমত আপনারা? শতকরা ৯০ জন কোরআন পড়তে জানে না। পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আফসোসের বিষয় তো এইখানে, যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়তো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে ঘরে ঢুকার সাথে সাথেই কোরআনটা চোখের সামনে পড়ে। কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে। কোরআনটা তো চোখের সামনে আনতে হইলে বড় আলমারি খুঁজা 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 আনতে হয়। রাগ হয় না, পায়ে হাত রাখেন। টেলিভিশনটা তো সামনে পড়ে চোখের সামনে, কোরআনটা তো চোখের সামনে পড়ে না। ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে না। উচিত ছিল ঘরে ঢুকার সাথে সাথে যেন কোরআনটা সামনে পড়ে, এমন জায়গায় কোরআনটাকে রাখা উচিত ছিল। কমসে কম কোরআন দেখা হইল কোরআনের কিছু না কিছু মহত্ব, গুরুত্ব, বরত্ব, সম্মান, এটার ছোঁয়া হইল আমার দিলে লাগত। কিন্তু আফসোস টেলিভিশনটা চোখে পড়ে ঘরে ঢুকার সাথে সাথে, বেডরুমে ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখে পড়ে, কোরআনটা পড়ে না। রাগ হেন না। আরেকটা বলবো, কোরআন ৯০% কোরআন পড়তে জানে না, কিন্তু কোনো আপত্তি ছিল না
যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিত, শুধু চুমা দিয়া বলতো বুকে লাগায়, মালিক তোর কালাম পড়তে পারি না, ভালো তো বাসতে পারি, পড়তে তো পারি না, ভালো তো বাসতে পারি, কিন্তু আমার জাতি তো কোরআন বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না। এই মজমায় পাওয়া যাবে, কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, নাই এই মজমায় কেউ। আমি হাত উঠাইতে বলবো না, আছে তো, হ্যাঁ, যুবকরাও বলতে পারবে না ওরা কবে কোরআন হাত লাগায় দেখছে, ছুঁয়া দেখছে, বলতে পারবে না। অথচ আপনারা বললে হাসবেন, ওরাও হাসবে, সবাই বলবে হুজুর হাস্যকর কথা বলল। ওরা ডেলি 2, 4, 10 বার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান দেয় না, না দেয়? সত্য তো? অর্তকি নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা দেখে 2 জন 3 জন মিলা একজন আরেকজনকে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি, তো হিট হয়ে যায়, ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোথায় নাচে জানে না, তো এইখানে বই মজা লয়, মোবাইলের টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন ওদেরকে, আমি যদি ভুল বলে থাকি। অথচ কবে কোরআনকে চুমা দিছে এটাও জানে না। রাগ হয়ে যাবেন? বলবো এই উত্তরেই আছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসা থাকে ডাক্তারের কাছে, আর মোটা মোটা ভিজিট দেয়, মোটা মোটা। কেননা উত্তরা ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সমলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না, ঠিক না? তো লম্বা লম্বা ভিজিটও দেয়, 4, 4, 5, 5 ঘন্টা বসেও থাকে, কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাইপা নিয়া বলছে, মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে, তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস, ও মালিক আমার শেফার দরকার, তোমার কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আমার শেফার দরকার। আমি বুকে চেপা ধরলাম, ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে। বলেন এখানে কেউ আজ পর্যন্ত বুকে চেপা ধরছে? আমারটা অযৌক্তিক হইলে বলেন আপনার জুতা আমার গাল, যদি অযৌক্তিক হয়। কোরআনকে তো চেপা ধরে না। কসম আপনি চাইপা মাস ভর চাইপা ধরেন, দের হয় আন্দের নিহি হয়, এটাই সত্য প্রবাদ বাক্য। 2 দিন দেরি হইতে পারে কিন্তু অন্ধকার হবে না। 10 দিন চাইপা ধরে দেখেন না, 20 দিন দেখেন না, 30 দিন দেখেন না, একদিন না একদিন কোরআনের শেফা আপনার বুক ফাইরা আপনার ভিতরে ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে। আর কোরআনের সত্য, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আল্লাহ বলে এটা তো শেফার জন্য। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা লিখছিলেন, इलाज अगर हो सके कुरान और हदीस से, इलाज अगर हो सके कुरान और दुआ से, परहेज करो दवा से। যদি তুমি চিকিৎসা নিতে পারো কোরআন দ্বারা, কোরআনের কাছ থেকে যদি তুমি চিকিৎসা যদি তুমি আদায় করে নিতে পারো, আল্লাহর রসুলের দুয়ার থেকে যদি তুমি শেফা আদায় করে নিতে পারো, তাহলে দাওয়ার কাছে যাও না। আমি তো এই জন্য বলি, আমার জাতি যদি একটা কাজই করত তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। যখনই ঘুমাইতে যায় তখনই যদি আমার জাতি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইত, যখনই ঘুমাইতে যায়। কেন হইতে পারে ঘুমাবে আর কোনোদিন উঠবে না, সুযোগ হাতের থেকে চলে যাবে, তওবা করার আর সুযোগ হবে না, মাপ চাওয়ার আর সুযোগ হবে না,
বিদায় আমি তো যুবকদের পায়ে হাত দিয়া বলি, যুবক সারাদিন কি করলা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি যখন ঘুমাইতে গেলা আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলা কিনা। একটা কাজই যদি করতো, দ্বিতীয় আরেকটা কাজই যদি আমার জাতি করত, আজান দিতে দেরি, ছুটা মসজিদে যেতে যদি দেরি না করত। কে ডাকতেছে? কে? আরে কে ডাকতেছে? আরে কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে। আমি আপনি করে বলবো না, আমার জাতিকেই বলবো। মুরব্বীরা ডাকতে দেরি, বাংলাদেশের কোনার থেকে ছুটা আসতে দেরি করে না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ ঘরের পাশের থেকে দাঁড়ায় আল্লাহ ডাকে। মসজিদ বিলকুল ঘরের পাশে, এখানে আল্লাহ ডাকে, 2 কদম দেওয়া যায় না। অথচ মুরব্বীদের ডাকে বাংলাদেশের কোনার থেকে ছুটে আসে। তুই ছুটা গে আজ কোথায়? মুরব্বীরা ডাকছে। কে ডাকছে? বড়রা ডাকছে, মুরব্বীরা ডাকছে। ও মুরব্বীর ডাকে টেকনাফ থেকে ছুটতেছে, তেতুলিয়ার থেকে ছুটতেছে, অথচ আল্লাহ ডাকে ওর ঘরের পাশে মসজিদও ছুটা যায় না। খোদার কসম দ্বিতীয়টাও করেন, নাইলে হইতে পারে লাল কার্ড এই উম্মতকে দেখায় দিবে। ওটারই নমুনা দেখা যাইতেছে, একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে। আফগানিস্তানের পরে ইরাক, ইরাকের পরে লিবিয়া, লিবিয়ার পরে সিরিয়া, সিরিয়ার পরে এখন ফিলিস্তিন। জানি না এটার পরে কার সিরিয়াল আসে। আল্লাহর পক্ষ থেকেই আসতেছে। আল্লাহ তাকায় তাকায় দেখতেছে, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এরা ইউটার্ন নেয় কিনা? ইউটার্ন নিলে হয়তো মাফ করে দিবে। পড়বেন নামাজ আজকের থেকে পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।